পরে সাল্লি আলা জুলাই মনের জালা নবী আমি আপনাকে না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায় মোরা আমরা না চিনিলে আপনার কি আসে যায় নবী আমি আপনাকে না চিনিলে আপনার কি আসে যায় মোরা আপনাকে না চিনিলে আপনার কি আসে যায় দোনো জাহান আপনারই নূরি চরণে ঝুকায় বলুন ইয়া রাসূলুল্লাহ বলছেন আল্লাহুম্মা আরে সঙ্গে কেউ কোনদিন আপোষ করবেন না। দাড়ি মুখে আছে কি না আছে, টুপি আছে না নাই, জুব্বা আছে না নাই, পাপড়ি আছে না নাই, এটা ভাববেন না। আমি গুনাহগার হতে পারি, আমার নবীকে আমি বিন্দু পরিমাণ হলেও ভালোবাসি। ঠিক না বেটে? ঠিক না বেটে? আস্তে করে বলি, এখন ছেড়ে দেবো, আমি একটু জোরে বলবো, 2-3 মিনিট হবে। হাত তুলে বলুন, ঠিক না বেটে? হুজুরকে ভালোবাসি না বাসি না? হুজুরের কথা শুনলে, সম্মান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে বলুন। এবার আছে, হুজুর যখন আগমন করলেন তখন গায়েবী ভাবে আওয়াজ হচ্ছে কি? ওয়াতুহু খুলুক আদম ওয়া মারিফাতা শীশ وشجاعة نوح وخلة إبراهيم ولسان إسماعيل ورضا إسحاق وفصاحة صالح وحكمة لوط وبشرى يعقوب وشدة موسى وصبر أيوب وطاعة يونس وجهاد يوشع وصوت داود وحب دانيال ووقر إياس وعصمة يحيى ونبض عيسى وقبضه في بحر أخلاق الأنبياء গায়েবী আওয়াজ হচ্ছে। হুজুর যখন আগমন করলেন, বাবারা গায়েবী আওয়াজ হচ্ছে ওয়াতুহু খুলুক আদম ওয়াতুহু খুলুক আদম, বাবা আদমের চরিত্র আখিরি নবীর মধ্যে দিয়ে দাও। وعاده خلق آدم ومعرفة شيش আসলামের মারিফাত দিয়ে দাও। وشجاعة নূহ আলাইহিস সালামের বীরত্ব দিয়ে দাও। وخلة ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হুজুরের অনুরাগ দিয়ে দাও। ইসমাইল আলাইহিস সালামের ভাষা দিয়ে দাও। ইসহাক আলাইহিস সালামের সন্তুষ্ট দিয়ে দাও। সালেহ আলাইহিস সালামের বিশুদ্ধ ভাষা দিয়ে দাও। লূত আলাইহিস সালামের হিকমত দিয়ে দাও। ইয়াকুব আলাইহিস সালামের খোশখবর দিয়ে দাও। মূসা আলাইহিস কঠোরতা দিয়ে দাও। আইয়ুব আলাইহিস সবর দিয়ে দাও। ইউনূস আলাইহিস পয়গম্বরী দিয়ে দাও। ইউসুফ ইসলামের জিহাদ দিয়ে দাও। দাউদ ইসলামের কণ্ঠ দিয়ে দাও। দানিয়েল ইসলামের প্রেম দিয়ে দাও। ইলিয়াস ইসলামের স্নেহ মহত্ব দিয়ে দাও। বলার পর বলা হচ্ছে ফি মধ্যে, বাহরুন মানে সাগর, আখলাক মানে চরিত্র, আম্বিয়া আমার নবীর আগমনের সময়, জন্মগ্রহণের সময় আম্মা জান আমিনা হুজুর যখন দুনিয়াতে হুজুরকে ভূমিষ্ঠ করলেন 12 রবিউল আউয়ালে 570 খ্রিস্টাব্দে, সেই সময় বলা হচ্ছে ফি বাহারে আখলাকিল আম্বিয়া, আখিরি নবীর মধ্যে সকল গুণ দিয়ে দাও। বলবেন না মারহাবা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নবীদের নবীর আগমন।
নবীর প্রোগ্রাম যারা আয়োজন করেছে আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করছি। অনেক ভাইরা বলে থাকেন যে আপনারা ঈদে মিলাদুন নবী করেন, হুজুর এই মাসে আগমন করেছেন, হুজুর তো এই মাসে বিদায় নিয়েছেন, দুঃখ কেন করেন না? প্রশ্নের উত্তর একেবারে সোজা সহজ। আপনারা বলুন, হুজুর কি মৃত নবী না জিন্দা নবী? হুজুর রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে নাযিল করেছেন, বলেন নাই হুজুর 63 বছর দুনিয়ায় বেঁচে থাকলে রহমত জিন্দা থাকবে, হুজুর কবরে গেলে রহমত বন্ধ হয়ে যাবে। হুজুর 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে আজ থেকে 1000 বছর যেমন তিনি হায়াতুন নবী ছিলেন, হুজুর রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত হায়াতুন নবী জিন্দা অবস্থায় তিনি আছেন, থাকবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী জিন্দা নবী, আমরা দুঃখ কেন করব? হাদিস শরীফ আলেম ওলামা সবাই জানেন, হুজুর রাসূলুল্লাহ বলেছেন তুহফাতুল মাউত, একজন মুমিন ব্যক্তির মৃত্যুকে বলা হয় তোহফা, মানে হাদিয়া। এর আমার নবীর প্রতি ঈমান এনে উম্মতের মৃত্যু হয় তোহফা, হাদিয়া, আর সেই নবী পড়ে গেছে। এই বাজে কথাগুলো আমাদের মাথা থেকে দূর করতে হবে। বড় ভাইজান হুজুর এসছেন, ভাইজানকে কমিটি, আমার ছোট ভাই হাফেজ সাহেব, আপনাদের সম্মানিত হাফেজ সাহেব, ইমাম সাহেব, তিনি নিয়ে এসছেন। ভাইজান হুজুরকে বসিয়ে রাখা, কথা বলা পুরোই বেয়াদবি। তারপরে বড় ভাইজান, আমি ক্ষমা নিয়ে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। একটা কমিটমেন্ট আপনারা আমাকে দেন, হুজুরের প্রোগ্রাম, হুজুরের আলোচনা, হুজুরের আগমন যদি না হতো, মসজিদ মাদ্রাসা করতাম, কোরআন যা কিছু বাঙালি পেয়েছি, কোনো কিছু পেতাম না। যার কারণে সব, তার জন্য প্রোগ্রাম করলে আপনাদের খুব কষ্ট হয়। এই প্রোগ্রাম ঈদে মিলাদুন নবীর প্রোগ্রাম এবছর থেকে এখানে শুরু হয়েছে। এটাই কি এই বছর শেষ হবে না আগামী বছর থেকে হবে? বলেন ইনশাআল্লাহ। নবীর জন্য একটা তকবীর দিতে হবে। চেয়ারম্যান নির্বাচন করছেন, মেম্বার করছেন, এমপি করছেন, জীবনভর সংসার করছেন, তকবীর দিতেন। আমার নবীর জন্য একটা তকবীর দিতে হবে, যেন এই তকবীরটাই হয় আমাদের নাজাতের ওসিলা। সবাই নারে তাকবীর, ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, নারে তাকবীর। আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। আমার বড় ভাইজান হজ করেছেন, আমার ছোট ভাই এই তো কয়েকদিন আগে আমার নবী পাকের দরবার থেকে এসেছেন। হুজুর রাসূলুল্লাহ রওজা শরীফের পাশে অনেকগুলো কোরআন পাক, হাদিস পাক লেখা আছে। তার মধ্যে হৃদয় জুড়ানো একটা কথা, আল্লাহ রাসূল বলেছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমাকে যারা ভালোবাসবে সে যদি গুনাহ কবিরাও করে, তার কলিজায় যদি আমার মহব্বত হুব্বুর রাসূল থাকে, ওই প্রেমে আমি কিয়ামত কাছে শাফাত করব। সুবহানাল্লাহ। তার কলিজায় হুজুরের প্রেম আছে, সে বলতে পারে না ঈদে মিলাদুন নবী বেদাত, এটা বলতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান হুজুরের কাছে ক্ষমা চাই, দোয়া চাই, নেক্সটে পরে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা